হরে কৃষ্ণ সকলকে। তো আজকের গিরিধারীর ভোগ রন্ধনের প্রস্তুতি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো সর্বপ্রথম আমি সমস্ত সবজি আমানি করে ধুয়ে রেখে দিয়েছি রন্ধনের পূর্বে। এরপরে আমি কড়াইতে একটু শুকনো লঙ্কা আর সর্ষে আর লেবু পাতা ফোড়ন দিয়ে চাল কুমড়োটাকে ভেজে নেব। তারপর কিছু মশলা, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফ্রাই করে নেব এবং নামানোর আগে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে করে দিয়েছি রাজমা আলুর রসা, কিছু শুকনো গোটা মশলা দিয়ে দিয়েছি তেলে, আর দিয়ে দিলাম আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়েছি একটু সামান্য হিং। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তারপরে সেদ্ধ রাজমা আর আলু ভাজা সেটা আমি সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে রাজমার রসাটা তৈরি করে নিয়েছি। এরপরে করেছি করলা ভাজা, কিছু মশলার গুঁড়ো, শুকনো মশলার গুঁড়ো দিয়েছি, আর দিয়েছিলাম বেসন আর একটু কালো জিরে। তো ভালো করে সেটাকে মাখিয়ে অল্প একটু জল দিয়ে দেবো যাতে একটু গা মাখা মাখা হয়ে যায়। তারপর এই করলাটাকে আমি তেলের মধ্যে সুন্দরভাবে ভেজে নেব, পুরো বাদামি রং যতক্ষণ না হচ্ছে। তারপর এই যে পুরো বাদামি রং এসে গেছে, তারপর করলা ভাজাটা আমি তুলে নিচ্ছি। এরপরে ভগবান গিরিধারীর আমি থালাটা সাজিয়ে নিয়েছি। প্রথমে অন্ন দিয়ে দিলাম, তারপর করলা ভাজা দিয়ে দিয়েছিলাম, তারপর চাল কুমড়ো ভাজি, তারপর এই যে রাজমার রসা, আর দিয়ে দিলাম ফলের মধ্যে এক বাটি আম, তারপর একটা লেবু, আর অন্নের ওপরে ঘি দিয়ে দিলাম। তারপর সমস্ত এই থালি আমি নিয়ে গেলাম ভগবানের কক্ষে, সুন্দরভাবে তুলসী পত্র দ্বারা ভোগ লাগিয়ে নিয়েছি। হরি বল।